সারা দেশে ভাইরাল যিনি হাফেজ থেকে টিকটকার। লজ্জায় মাথা নত হয়ে যায়। ওয়াজ করেছে ইউটিউবে, বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে, আর আজকে সে নায়ক হতে যাচ্ছে। এর ভিতরে বিশ্বনবী বললেন ঠিক নাই, পাঞ্জাবি ঠিক নাই, দাড়ির ঠিক নাই, চুলের কাটিং কুটিং করে বিশ্বনবী অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এই বদমাইশি দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে, জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত লম্পট গুলোকে সাইজ করে ফেলা উচিত। আমার মুস্তাফিজ ভাই উনি ইসলামিক স্কলার পড়েছে, তো উনি গত জুমাবার না কি বারে জানি আর কি একটা আলোচনায় বলেছে যে তাদেরকে জুতা পিটা করা উচিত। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আপনি এই যে যত কিছুই করছেন আজকে, এখন সোশ্যাল মিডিয়াতে এত কিছু হয়েছে, সবকিছুতেই কিন্তু মানুষ কষ্ট পাইছে। এখন আপনি যে ওয়াজ করছেন, আমাদের দর্শকরা তো অনেকে মনে করবে না যে এই যে সেই মাওলানা। তো আপনি একটু মাওলানা যে ছিলেন, আপনি যে আমরা অনেকে ওয়াজে শুনেছিলাম যে এভাবে কানে হাত দিয়ে ওয়াজ করছেন, বক্তাদের বুঝাইছে, একটু আমাদের একটু শুনেন তো। না, ওই ওয়াজ এটা একটা সম্মানিত জিনিস, বুঝতে পেরেছেন? ওইটা সম্মানের একটা স্থান। যেহেতু আমি এখন ওই কাতারে নেই, আমার মুখে এখন ওয়াজটা মানাবে না। মানে এটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই, কারণ ওইটা আপনি তাহলে একটা গজল শুনাতে পারবেন? ওখানে আমি আপনাকে একটু শোনাইতে পারি, যেহেতু আবদার করেছেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। দর্শক, এই যে একটা কণ্ঠ যেটা শোনার পর কিন্তু আমাদের মানে কলিজা শীতল হয়ে গেছে, কিন্তু এই ভাইরাসকের এই অবনতি দেখে আমরা খুবই কষ্ট পাইছি। ভাই, আপনি যে এই ঘটনাটা ঘটাইছেন বা এখন যাই কিছু হয়ে গেছে, আপনি এখন কি চাচ্ছেন মূলত? আপনার মানে শেষ কোথায় একটু বলবেন আমাকে? আসলে শেষ কথায় বলতে এখন মনে করেন আমি একটু ডিপ্রেশনে আছি, এখন কিছু বলতে পারতেছি না। আপনার ডিপ্রেশনটা যদি বলেন, এই যে বাংলাদেশে যত মানুষ রয়েছে, আপনার ডিপ্রেশনটা জানার পর হয়তো কোনো এমন লোক আছে যে আপনার এই ডিপ্রেশনের মানে কারণটা খুঁজে পাইলে আপনার এই সমস্যার সমাধান হতে পারে। বলবো ইনশাল্লাহ, প্রচুরই বলবো। তাহলে এই যে এখন যে অবস্থা, এর পরিবর্তন কি করতে চাচ্ছেন আপনি? এর পরিবর্তন কি করতে চাচ্ছি? আপনি আসবেন আবার আমাদের সেই মানে আমরা সেই মাওলানাকে খুঁজে পাবো আবার? এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে আপনারা সকলে দোয়া করেন, দেশবাসী না, দোয়া তো অবশ্যই করি। আমরা চাই যে আপনি আবারও আমাদের সেই ইসলামের সেই আপনার আগের আলেম সেই মাওলানা ওমর ফারুক আজমিকে আমরা ফিরে পেতে চাই। আপনি যেহেতু বড় ভাই হিসাবে আবদার রেখেছেন এবং অনেকেই ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অনেকেই এই আলেম সমাজ প্লাস ইসলাম এবং আমাদের উপরে, যেহেতু আমি যদিও পাঞ্জাবি টুপি ছেড়ে দিয়েছি, তারপরও মাঝে মাঝে আর কি নিজের কাছে অনুতপ্ত হয়। হ্যাঁ, অনুতপ্ত হয়, ভালো লাগে না, শান্তি লাগে না। ঠিক আছে, কারণ আপনি দেখছেন সোশ্যাল মিডিয়াতে মানুষের রাস্তাঘাটে দৌড়ায়, তারপরে যেমন বাড়িতে ঢুকতে পারি না, হামলা হুমকির খোলামেলে অনেক কিছু বলে। তো এই জন্য আর কি শান্তি লাগতেছে না ভাই, এই জন্য থাকি নির্জনে। আপনারা রাত্রবেলা সূর্য বের করছেন, তো আমি সবাইকে বলবো সবাই যাতে আমার জন্য দোয়া করে এবং গালিগালাজ যাতে না করে। এটা আমার আবদার সবার কাছে আবদার। কিন্তু আপনাকে তো গালিগালাজ তখনই করছে যখন আপনি এই লেফাস পাইছে। যদি আপনি আবার ভালো পথে হয়ে যান, তাহলে তো অবশ্যই আপনার জন্য হাজার হাজার মানুষ আপনার জন্য দোয়া করতেছে। আসলে দেখেন কি বলে আপনার মহানা মুস্তাফিজ ভাই, উনি ইসলামিক স্কলার পড়েছে, তো উনি গত জুমাবার না কি বারে জানি আর কি একটা আলোচনায় বলেছে যে আপনাদেরকে জুতা পিটা করা উচিত। ভাই বলেছে, তখন ইসলামিক সমস্ত মিডিয়ারাই এই রিপোর্টটা কভার করে এটা ছেড়ে দিয়েছে, আমি দেখেছি।
দেখার পরে আসলে খুব কষ্ট লাগছে যে ভাই আমাকে এই কথাটা বললো, তার প্রতি আমি ক্ষিপ্ত হয়েছি। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আসলে কি বলে, আসলে পরে চিন্তা করলাম যে আসলে সে যে কষ্ট নিয়ে বলছে, কষ্ট নিয়ে তার বলা রাইট আছে। কারণ আমার মতো একটা লোক রাস্তা থেকে সরে যাওয়া, এটা আসলে তার কলিজায় মানে নেই, তার আত্মায় মানে নেই। সেম তদ্রুপ বাংলাদেশের হাজারো আলেম তারা আমাকে নক দিয়েছে, শানে সাহাবা খতিব কাউন্সিল থেকে আমি জানতে পেরেছি নক দিয়েছে। তারপরে আপনার মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুরের পিএস নক দিয়েছে, আর কি অনেক অনেক লোক আপনাকে নক দিয়েছে। মানে আপনি এই কাজটা করাতে তারা খুবই কষ্ট পেয়েছে, আমরাও কিন্তু কষ্ট পেয়েছি। নক দিয়েছেন, আপনারাও কষ্ট দিয়েছেন। তবে আপনাদের কাছে দোয়া চাই, দেখে আমি একটা ডিসিশন নিব ভাই। তো ভাই ডিসিশন নেবেন। আমি এই যে আপনার সাথে যে কথা অনেক চড়াকর থেকে অনেক কথা বলছি, খারাপ কথা বলছি, কিন্তু আমি কিন্তু মূলত আপনাকে ধর্মীয় হিসাবে আপনি যখন চেঞ্জ হয়ে গেছেন তখন আপনার কাছে আপনার প্রতি আমার ক্ষিপ্ত হয়ে গেছিলাম। আর আপনি যদি আবার ফিরে আসেন তাহলে আপনাকে সাধুবাদ জানাই ভাই দোয়া করুন। সাধুবাদ জানাই। আপনি ভাই আমাকে ক্ষমা করবেন, কারণ আপনি যাই করছেন এটা কিন্তু ভাই আসলে ভুল হয়েছে। অবশ্যই খারাপ মানুষ ভালো হয়, অবশ্যই। ভালো থেকে খারাপ হলে কিন্তু সেটা কিন্তু গায়ে বাজে। আমি সবচেয়ে আর কি বিষয়টা আমি আর কি পরে বুঝতে পারছি যে আসলে একটা সাধারণ মানুষ যদি এই কাজটা করতে হয়তো মানুষের 10 জন মাইনা নিত, কিন্তু আমার মতো লোকের বিষয়টা আসলে মানুষের মাইনা নেওয়া খুব কঠিন আর কি। কলিজায় ধরছে, যে শুনছে হয়তো সেই আঘাত পাইছে, বিষয়টা আমি ভাই বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের যে কথাগুলো শুনলেন ভাইয়ের প্রতি, কিন্তু ভাই যে কথাগুলো বলছে একটা শয়তানের ধোকায় পড়ে এগুলো করতেছে। আমরা চাচ্ছি সে আবার সেই আগের সুরাতে ফিরে আসবেন তো ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা 2-1 দিনের মধ্যে দেখতে পারবো ইনশাআল্লাহ তো চুলগুলো কি ভাই চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন তো? ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের এই সে ওমর ফারুক ভাইয়ের প্রতি আপনাদের যে মনমালিন্য কথা বা যে কথাটা করছে আপনারা অনেকেই কষ্ট পাইছেন, আমরাও মূলত কষ্ট পাইছি। এটা আসলে ভাইরাল হওয়ার জন্য না, এই যে ভাইকে যাতে সবাই আবার সে আগে শুরুতে পায় সেইটাই আমরা দোয়া প্রার্থনা করেছি। এবং আপনার এই যে পরিবর্তনটা, আপনি যে নায়ক হতে চাচ্ছিলেন সেটা কিন্তু বাদ তো। জি অবশ্যই। তাহলে আমরা চাই আবার সেই ওমর ফারুক ভাইকে, যে মাওলানা ওমর ফারুক আজমি ভাই আবার আমাদের মাঝে আবার ফিরে আসুক। তো সেই আশা ব্যক্ত করবে এবং সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।